উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। হে আমার সাহাবীরা, আমার সকল উম্মত জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। সকল উম্মত, কুল্লুর শব্দ নবী ব্যবহার করছেন। তাহলে নবী বলছেন কুল্লু উম্মতি, আমার সকল উম্মত জান্নাতি ইল্লা মান আবা। তবে যারা আমাকে অস্বীকার করে তারা আমার সাথে জান্নাতে যেতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। নবী ব্যাপকভাবে বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে আমার সাথে থাকবে, ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করে তারা আমার সাথে জান্নাতে থাকতে পারবে না, মানে তারা জান্নাত পাবেই না। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, নবী গো, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে অস্বীকার করে, কারা আপনার সাথে জান্নাতে থাকবে না, আপনার উম্মত হওয়া সত্ত্বেও জান্নাতে যেতে পারবে না? ও নবী, তারা কারা, তাদের পরিচয় যদি একটু দেন। আল্লাহর নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার যেই উম্মতের মধ্য থেকে কিছু কিছু উম্মত আছে, ওই উম্মতগুলি আমি রসুলের সুন্নতকে অনুসরণ করবে না। আমি রসুল ঘুমে যাওয়া থেকে শুরু করে ঘুম থেকে জাগ্রত হওয়া, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তুমি যতগুলি কাজ করবে, প্রতিটা কাজের ক্ষেত্রে আমি নবী কিছু সুন্নত রেখে গিয়েছি। ওই সুন্নত গুলোকে যারা মানবে, ওই সুন্নত অনুসারে যারা চলবে, শুধু তাই না, আমার যেই চার খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই চার খলিফা সহ আশারায়ে মুবাশশারা সহ রাসূলের যেই সাহাবীরা ছিলেন, এই সাহাবীরা যেই সুন্নত দুনিয়ার ভিতরে রেখে গিয়েছেন, সেই সুন্নতের উপরেও যারা জিন্দেগি গঠন করবে, আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলোই আমাকে অনুসরণ করলো, আমাকেই অনুকরণ করলো, তারা আমার সাথে জান্নাতে থাকবে। এর ব্যতিক্রম যারা চলবে তারা আমার সাথে জান্নাতে যেতে পারবে না। জান্নাতের সুঘ্রাণ হাজার হাজার মাইল দূর থেকে শোনা যাবে, গ্রহণ করা যাবে, কিন্তু ওই বান্দা বান্দি, ওই উম্মত গুলা তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। বলেন নাউজুবিল্লাহ।